সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দ সুন্দর জিউ কি। गुरु गौरांग गांधर्व गोविंद सुंदर जीव की जय। ओम विष्णुपद परमहंस परिव्राजक आचार्य वर्ग अष्टगुरु सदस्य श्रीमद भक्ति अमर परमहंस गुरु महाराज की जय। ओम विष्णुपद जगद्गुरु श्रीमद भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। गुरु गौरांग गांधर्व गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ जीव की जय। उलुबेड़िया निवासी समस्त गौर भक्त वृंद की जय। पुरुषोत्तम मास की जय। पुरुषोत्तम व्रत पालनकारी समस्त गौर भक्त वृंद की जय। पुरुषोत्तम व्रत उपलक्षे समागत समस्त गौर भक्त वृंद की जय। उत्तम कृष्ण दास अधिकारी प्रभु की जय। तदीय वैष्णव सभा महामहोत्सव की বসো বসো লাইটটা এত আরে দেখাই যায় লাইটটা हरे कृष्ण जय जय निताई गौर गुरुदेव कृपा बिंदु दिया करो दासे नापे खाती दीना। गुरुदेव कृपा बिंदु दिया करो সকলে সমান
ওটা তো প্রভুদের জন্য ছিল। ঠিক আছে, ওটা তোমার এখন প্রভু আলাদা আছে। দিতে পারো তোমার শত প্রিয়াকে আমি তো কানাল কৃষ্ণ কৃষ্ণ বলে আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তব পাশে পাশে তাই তব পাশে পাশে আমি তো কানাল কৃষ্ণ বলি তাই তব পাশে পাশে তোমার
পূর্ণানন্দে হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরবাবিষ্টসুপুরপং গুরুবনৈরাশীর্ষসংভূষিতং চিন্তাচিত্তসমস্ত বেদ নিপুণং শ্রীরূপপন্থানুগম গোবিন্দাধীতমুজ্জ্বলং বরতনং ভক্তনিপং সুন্দরং বন্দে বিশ্বগুরুং চ দিব্য ভগবৎ প্রেমকি বীজপ্রদং দেবং দিব্যতনুং সুছন্দবদনং বালার্কচলাঞ্চিতং চন্দ্রানন্দ পুরং সদেকবরণং বৈরাগ্য বিদ্যাম বুধিম শ্রী সিদ্ধান্ত নিধিম সুভক্তিলসিতং সারস্বতনম্বরং বন্দে তং শুভদং অধিক শরণং ন্যাসীশ্বরং শ্রীধরং শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিদিত গৌরী পূর্বর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনে जो गौर संकीर्तन मायाबाद तिमिंगिलोदर गदानुवृत्त जीवनिमान कृष्ण प्रेम सुधाति गाहन सुखं प्रदात प्रभुं तंग भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। हरेर नाम हरेर नाम हरेर नाम केवलम करो नास्तेव 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 गतिरन्यथा। नाम बिना कलिकाले नहीं आर धर्म सर्वमंत्र सार नाम এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার সবাই যারা উচ্চৈঃস্বরে সম্মিলিত কণ্ঠে বলুন তো একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বা গোবিন্দ শ্রী জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন সমাগত গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। এই দিনটি অত্যন্ত ভাগ্যের দিন। এই দিনটি হয় পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস 3 বছরে একবার আসে। মানে প্রত্যেক 32 মাস অন্তরে এই দিনটি আসে। এই মাসটি বহির্জগতে অর্থাৎ যারা শাক্ত মত বা অন্যান্য মত অনুসরণ করে চলে তাদের জন্য এই মাসটাকে বলা হয় মল মাস বা অপবিত্র মাস, এরকম মনে হয়। কেননা তারা প্রকৃতপক্ষে সাধু সঙ্গ করেন না, তারা সদ্গুরুর চরণাশ্রয় করে হরিভজন করেন না, তাই তাদের উপলব্ধি কম। একজন উচ্চ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর একজন পাঠশালার ছাত্র
এক জায়গায় বসালে দুজনের জ্ঞান কি এক হবে? মহাবিদ্যালয় থেকে এসেছে, মানে ইউনিভার্সিটি থেকে সেই ছাত্র আর গ্রামের পাঠশালার একটা পাশাপাশি বুঝিকে জ্ঞানের তারতম্য কি সেটা থাকবে না? সেই জন্য যারা শ্রীমান মহাপ্রভুর প্রদর্শিত যে পথ, মহাপ্রভু নতুন একটা সৃষ্টি করে দিয়েছেন এমন নয়, এটা অনাদিকাল থেকে ছিল। যে কনসেপশন, যে সিদ্ধান্ত আমাদের জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যে সিদ্ধান্ত আমাদের হাতে তুলে দিয়েছে, এটা নতুন কিছু নয়, এটা অনাদিকাল থেকে ছিল, এটা আছে, এটা থাকবে। একে কেউ কখনো ধ্বংস করতে পারে না। প্রভুপাদ বলতেন, অনন্তের ধারা, অনন্তের স্রোত কেউ কখনো রুদ্ধ করতে পারে না। যা কিছু আপনারা দেখছেন আশেপাশে, এগুলো সব আনন্যাচারাল, মানে অস্বাভাবিক, এগুলোর পরিবর্তন আছে। তাই বিজ্ঞানের পরিভাষাতে বলা হয়, আনন্যাচারাল থিংস নেভার ক্যান বি এক্সিস্ট। অস্বাভাবিক জিনিস কখনো থাকে না, যেটা স্বাভাবিক সেটাই। আমাদের ভক্তিশাস্ত্রে ভগবান উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, জলের উপমা দিয়েছে, উপমা অনেক আছে, উপমা দিয়ে বলছেন বরফ, বরফটা জল থেকে হয়, জলের অস্বাভাবিক অবস্থা। কোন একটা বরফ খন্ড এখানে হোক আর হিমালয় হোক আর যে কোনো জায়গায় হোক, এনে রাখুন তো কতক্ষণ থাকবে? বড় আকার হলে একটু বেশিক্ষণ সময় নেবে, ছোট আকার হলে তাড়াতাড়ি বলে যাবে। কেননা ওই বরফটা জলের স্বাভাবিক অবস্থা নয়, অস্বাভাবিক অবস্থা। কিন্তু স্বাভাবিক অবস্থা যেটা সেটাই থাকে, সেটা হচ্ছে জলের স্বাভাবিক অবস্থা হলো তারল্য, মানে তরল ভাব, তাই না? আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয় জলটাকে, বাষ্প হয়ে আকাশ উঠে যাবে, গ্যাস হয়ে যাবে, হাওয়া হয়ে। কিন্তু আবার সেই গ্যাসটা ঠান্ডা বাতাসের সংস্পর্শে ভারী হয়ে আবার নিচে এসে পড়ছে, আবার তরল হয়ে, তাই না? গ্যাস অবস্থায় কখনো থাকবে না। আবার ওই জলটি যখন ঠান্ডা জলের স্পর্শে, ঠান্ডা আবহাওয়ার স্পর্শে যখন শক্ত হয়ে যাচ্ছে, সেটা আবার যখন সময়ের পরিবর্তন হবে, সেই জল আবার গলে, ওই বরফটাকে গলে আবার তেমনি আমাদের জগতে যেগুলো চলছে, এটা অস্বাভাবিক অবস্থা। আর স্বাভাবিক অবস্থা কোনটা? জীব নিত্য কৃষ্ণ, তাই না? আমরা কৃষ্ণদাস, ভক্তি